ওয়াশিং মেশিনটা আমার খারাপ হয়ে গেছে বলতে মানে আধমরা হয়েছে, পুরোপুরি খারাপ হয়নি। এটার মধ্যে কাচাকুচি করতে দিলে মোটেই কাচাকুচি হয় না, সব জল বেরিয়ে যায়। জামা কাপড় হাতে কেচে ধুয়ে যদি ড্রাই করতে দিই তবে শুধু ড্রাইটাই হয়। তাই সকাল সকাল কাচা ধোয়া সেরে ড্রাই করতে দিয়ে গেছিলাম, দিয়ে তারপর স্নান করতে গেছিলাম। স্নান টান সেরে এখন এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। মেলা হয়েও গেছে জামা কাপড়, আর যেহেতু স্নানটা সেরে এসেছি সেই জন্য ভাবলাম হাতটায় জল দিয়ে ধুয়ে গাছ থেকে একবারে ফুলটা নিয়ে যায়, ফুলটা নিয়ে গিয়ে ঘরে পুজোটা সেরে নেব। তবে নামি দামি ফুল টুল কিছু না, তবে সাদা নয়নতারা আর এই পিঙ্ক কালারের যে নয়নতারা এগুলোই হয় এখন ছাদে, সেগুলোই তুলে নিয়ে যাব। গাছের ফুলগুলো তুলতে আসলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। প্রত্যেকটা বছর আমার ছাদ ভর্তি এই সময় দোপাটি ফুলের একদম বাগানে ভর্তি হয়ে থাকে, বাগান ভর্তি ফুল থাকে, গাছগুলো ভর্তি দোপাটি ফুল থাকে। কতগুলো করে ফুল তুলি, আমি নিজে পুজো দিই, একে তাকে দিই। আর এই দেখো এখানে একটা নাগচম্পার ডাল লাগিয়েছিলাম, ডালটা দেখি লেগে গেছে, যে কটা করেছিল সবই ফুলগুলো ফুটলো। আগে যেগুলো ফুলগুলো ফুটেছিল সেগুলো খুব বড় বড় হচ্ছিলো, এখন আবার দেখি দুটো তিনটে ছোটো ছোটো ফুল হচ্ছে। তো যাই হোক, এই বছর ভিডিও আমার চ্যানেল আছে, একটা ভিডিওতে আমি দেখাতে পারতাম আমার বন্ধুদের যে আমার ছাদে কত দোপাটি ফুল হয়, কিন্তু এবছর কপাল খারাপ, দোপাটি ফুলের চারাগুলোই হয়নি, মোটে 3টে হয়েছে। তবে ওই 3টের মধ্যেও এখনও ফুল আসেনি। আর কিছু রজনীগন্ধার গাছও আছে ছাদে, ফুল স্টিক বেরোয় প্রত্যেক বছরই। ওখান থেকে তুলে তুলে কিছু গাছ আমি সরিয়ে দিলাম, যে একটা জায়গায় অনেক হয়ে রয়েছে, ফুল হবে না এখন। তো সেখানেও দেখি স্টিকগুলো বেরোয়নি। একটু সার ঠার দিতে হয়, আসলে এইসবের পেছনে না একদম সময় দিতে পারছি না। একটু সার ঠার দিলে পরে গাছ টাছগুলো একটুখানি ফাঁকা টাকা সব করে দিলে গ্যাঞ্জাম হয়ে যায় গাছের গোড়া দিয়ে, সেগুলো তুলসী গাছ টাছ তুলে একটু ফাঁকা করলে একটু সার ঠার দিলে হয়তো হয়, কিন্তু এত সময় পাচ্ছি না। স্নান টান করে ছাদে গেলাম, ফুল টুল আনলাম, কিন্তু যা গরম লাগছে না এই মুহূর্তে, পুরো গা ঘেমে গেছে। আবার গায়ে জল ঢালবো, গায়ে জল টল ঢেলে আবার গিয়ে কটা তুলসী পাতা নিয়ে আসলাম। এবার পুজোটা সেরে নিলাম। আর আজকে না রান্না বান্না কিছু দেখাবো না, আজকে সন্ধেবেলায় তোমাদেরকে নিয়ে যাব একটা জায়গায়। পুজোটা সারতে না সারতে ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। দেখলাম একটু মেঘ আকাশে, ভাবলাম বেশি তো খুব একটা মেঘ নেই, হয়তো হবে না, কিন্তু দেখো যেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর ছাদে এসে সেই মুহূর্তে জামা কাপড়গুলো তুলতে পারিনি, তুলতে গেলে আমি পুরো ভিজে যাব, সেজন্য আর তুলিনি, সব জামা কাপড়গুলো ভিজে গেল। আর এই গাছপালাগুলো থাকে বাইরে, বাইরে যখনই থাকে রোদ, এত রোদ্দুর লাগে যে রোদ লাগলে এই পাতাগুলো সব লাল লাল হয়ে যায়। তো যখনই রোদ্দুর দেখে ঘরে ঢুকিয়ে দিই, তার কিছুক্ষণ পরেই দেখা যাবে মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এ দেখো এখানেও তুলসী গাছ, সব জায়গাতে তুলসী গাছরাই জায়গায় করে নেয়। তো যাই হোক, রঞ্জনকে বলেছিলাম যে বৃষ্টিটা একটু কমলে যে জামা কাপড়গুলো সব তুলে আবার ড্রাই করতে দাও, ও ড্রাই করতে দিয়েছে, এখন আবার মেলবো। এবারে ঘরেই মেলে দেবো, এই যে ঘরটার মধ্যে তার আছে, এই তারের মধ্যে সব মেলে রাখবো, এখানে যা শুকায় শুকাবে। আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। তোমাদেরকে বলেছিলাম না যে সন্ধ্যাবেলা একটা জায়গায় নিয়ে যাবো, আজকে সারাদিনের কিছু ভিডিও করবো না, তো নিয়ে চলে এসেছি। এখন আছি আমরা জিটি রোডে, সামনে একটা মস্ত বড় লাড্ডু গোপাল আসছে, এই যে দেখো তোমাদের সামনে তুলে ধরছি। আসলে আমি তো হিন্দমোটরে থাকি, আর এখানে যে জিটি রোড দিয়ে প্রত্যেক বছরই শ্রাবণ মাসে লোকেরা যে যায় না তারকেশ্বরে, সোমবার দিনকে এরা গিয়ে পৌঁছবে। সোমবারে যে শ্রাবণ মাসের সোমবার যারা পালন করে, যারা মানত করে তারকেশ্বরে যায়, তো তারা তো এই রাস্তা ধরেই যায়। আর তারা শুধু নিজেরা যায় না, বিভিন্ন রকমভাবে বাঁক সাজায়, বাঁক কাঁধে নিয়ে তো যাই, আবার বিভিন্ন রকম মডেল সাজিয়ে নিয়ে এরকম স্ট্যাচুগুলো বানিয়ে নিয়ে যায়। আর এক একটা জায়গায় ভান্ডারি বসে, এই সমস্ত লোকজনেরা যায়, তাদেরকে সারা রাত খাবার দাবার, জল, বিস্কুট অনেক কিছুই দেয়, লুচি, কচুরি, ছোলার ডাল, আলুর দম, খিচুড়ি, সমস্ত কিছুই খাওয়ানো হয়। তো সেগুলো আমরা দেখতে আসি প্রত্যেকটা বছরই। তাই এবার ভাবলাম, এবার যখন আমি আর একটা চ্যানেল আছে, ভিডিও আমি করি, তো ভিডিওর মাধ্যমেই এটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা যারা এটা দেখো, তোমরা যারা ধারে কাছে থাকো জিটি রোডে, তা তো জানোই দেখো, কিন্তু যারা অনেক দূরে থাকো জিটি রোড থেকে, তাদের জন্য যদি ভালো লাগে একটু, তাদের জন্য আমি তুলে রাখলাম, যদি ভালো লাগে। এই দেখো বাস দিয়ে এখানে সব মাচা করে রেখেছে, এখানে এনারা বাঁক রেখে বিশ্রাম নেন। তো যাই হোক, যারা জিটি রোড থেকে অনেক দূরে থাকো, এসব দেখতে আসতে পারো না, তাদের জন্য তুলে ধরলাম। তোমরা দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।
তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটাই হেল্প করবে। আর এই দেখেছো সবাই খাবার দিচ্ছে বাচ্চারা, তারপরে আরও অনেকেই অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনে এদেরকে দেয়। আর সেই রকমই শুধু যে এদেরকে দেয় তা না, অনেক জায়গায় আবার বড় বড় করে পুরো খাবারের একটা রেস্টুরেন্টের মতন করে দেওয়া হয়। সে সমস্ত জায়গা থেকে যারা মানে দর্শনার্থী যারা দেখতে আসে তাদের হাতেও কিছু না কিছু জিনিস দেয়। ওই যে একটু আগে দেখলে আমার হাতে দুখানা পেপসি ছিল, ওই ওনারা আমরা গাড়ি করে আসছিলাম, আমার ছেলে আর আমি তো গাড়ির পেছনে বসে আছি, তা আমাদের দুজনের হাতে দুখানা পেপসি ধরিয়ে দিয়েছে ওনারা। আর এরা না অনেক দূর দূর থেকে আসে। এরা মোটামুটি বেরিয়েছে সকালের দিকে, কি কেউ দুপুরের দিকে, সব কলকাতার ওই সাইড থেকে এনারা আসেন। আজকে শনিবার তো কলকাতার ওদিক থেকে যারা আসে তারা শনিবারেই রওনা দেয়। হয়তো কেউ সকালে বেরিয়েছে, কেউ হয়তো দুপুরের দিকে বেরিয়েছে। তো দেখি তো স্ট্যাচুগুলোর মধ্যে লেখা থাকে, কোনোটা কালীঘাট কিংবা দক্ষিণেশ্বর, শোভাবাজার, আরও সব অন্যান্য সব জায়গা থেকে সব এনারা স্ট্যাচু নিয়ে আসে। আর যত রাত বাড়ছে বড় বড় স্ট্যাচুগুলো আসছে, আর লোকেরও ভিড় তেমন বাড়ছে। সামনে একটা বড় স্ট্যাচু আসছে। আর যারা কলকাতার ওই সাইডটা থেকে আসছে তারা ওই শনিবার দিনকেই রওনা দেয়। কেউ দক্ষিণেশ্বর থেকেও জল নেয়, কেউ কালীঘাট থেকে জল নেয়। সেই জল নিয়ে বাঁকের দুই দিকে দুটো জলের কলসি ঝুলিয়ে নিয়ে হেঁটে হেঁটে যায় তারকেশ্বরে। এরা শনিবারটা সারা রাত এরা হাঁটবে, শনিবার সারা রাত হাঁটবে। আর রাস্তায় রাস্তায় তো খাবার দাবারের ব্যবস্থা করাই আছে। তারপরে যতক্ষণ হাঁটতে পারবে আর মাঝে মাঝে তো বিশ্রাম নেয়। আর যখন নাকি আবার রবিবার দিনকে যে সকালবেলা হয়ে যাবে, সারা দিনটা তারা এক একটা জায়গায়, আমাদের এখানটায় সেভাবে তো থাকার জায়গা নেই, কারণ এখান থেকে তো কলকাতা থেকে তো কাছাকাছি, এই জায়গাটা উনি হেঁটেই পেরিয়ে যাবে। ওই শেওড়াফুলির ওদিকটা থেকে অনেক শোয়ার জায়গা, বিশ্রামের জায়গা আছে, এদিকেও আছে কিছু করার, একটু ওই দিকে পূর্ণনগর ওই সাইডটাতে। তো ওনারা বিশ্রাম করেন সারাদিন, সেখানে থাকে, খাওয়া দাওয়া যাবতীয় কাজকর্ম সব সেগুলো সারে আবার যে সূর্যাস্ত যায় এনারা আবার হাঁটা শুরু করেন। আর যারা শেওড়াফুলির ঘাটের থেকে জল নেয়, যারা শেওড়াফুলির এদিক থেকে যায়, তারা কিন্তু রবিবারে বার হয়। তারা রবিবারটা সারা রাত হাঁটে, হাঁটার পর সোমবার দিনকে তারা পৌঁছায়। আর এই যে ষাটটা যাওয়ার সময় আমরা ওইদিকে যাচ্ছিলাম, একটা উত্তরপাড়াতে আমরা গেছিলাম, ওর বাবার সঙ্গে বেরিয়েছি, উত্তরপাড়া পেমেন্ট আনতে যায় কাজে। তো সেইখানে পেমেন্ট কাজটাও হয়ে যায় আর এদিকে এগুলো দেখা হয়ে যায়। এখন ফেরার পথে দেখি ওই শার্টটা যে দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই শার্টটাকে এখন নিয়ে বেরোচ্ছে। আর এখন আমরা একটু ঢুকেছি একটা মিষ্টি দোকানে, পুরো মিষ্টি দোকানে আছে, আমি আর ছেলেখানটায় দাঁড়িয়ে দেখছি। আর শুধু বড়রা নয়, বাচ্চা থেকে মাঝবয়সী বুড়ো সবাই যাচ্ছে তারকেশ্বরে। আর এদের যাওয়া দেখে না আমাদের সেই বৈষ্ণব দেবীতে ওঠার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা তো কিছুদিন আগে কাশ্মীরে বেড়াতে গেছিলাম, ফেরার পথে বৈষ্ণব দেবীতে আমরা গেছিলাম, আমি আর রূপু এইভাবে হেঁটে হেঁটে উঠেছি, আর অনেক লোকজন ছিল সাথে, তো সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। তো তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, যদি আমার সেই ভিডিওটা দেখতে চাও বৈষ্ণব দেবীর, আমার চ্যানেলে দেয়া আছে। আর আমরা কাশ্মীরে বেড়াতে গেছিলাম সেইগুলোর দেয়া আছে, তো তোমরা চাইলে দেখতে পারো। আর এই দেখো এখানে একটা ছত্রপতি শিবাজির মূর্তি বানিয়েছে। ভাবলাম বাড়িতে চলে যাব, কিন্তু ছেলের বায়না কিছুতে যাবে না, ও বলছে ও নাকি সারা রাত থাকবে, সারা রাত দেখবে। তো যখন যেতে চাইছে না, আর একটুখানি দাঁড়ালাম, এখন আমরা গাড়ি থেকে নেবে একটা রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এর আগে যে দলটা গেল
এই ঘন্টার আওয়াজটা শুনতে কি ভালো লাগছিল না, খুব পবিত্র মনে হচ্ছিল। এরা তো দল বেঁধে বার হয় সব, সারাটা রাতে হাঁটতে হবে, আর এই বাঘ কাঁধে নিয়ে। বাঘটা তো যেখানে সেখানে রেখে দিতে পারবে না, যেখানে মাছ আছে সেখানে রাখে, আর যেখানে মাছা নেই তারা এইভাবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন গ্রুপের এক একজন করে কাজটাকে পাল্টে নেয়। কেউ হয়তো একজন মানুষ হয়তো ডান কাঁধে কিছুক্ষণ নিয়ে হাঁটলো, হয়তো কিছুক্ষণ পরে আবার সেই আবার বাঁ কাঁধে নিল, আবার তার ডান কাঁধ বাঁ কাঁধ দু কাঁধে ব্যথা হয়ে গেলে আবার হয়তো অন্য কেউ নিল। এভাবেই টুকটুক করতে করতে তারা পৌঁছে যায় একদম মহাদেবের দরবারে। কিছুটা যাওয়ার পর আবার একটু দাঁড়িয়ে পড়লাম। ওই দেখো নন্দী মহারাজ আসছে সামনে। এটা কিন্তু সেই নন্দী মহারাজটা, এর আগে যাকে দেখিয়েছিলাম রাস্তার ধারে বসানো ছিল। আমরা তো ওদিকটাতে গেছিলাম, এখন এদিকে চলে এসেছি। এই এতক্ষণ পরে আবার ওনারা ওটাকে তুলে নিয়ে এসেছে। এটা এখানকারই, এটা ওই উত্তরপাড়ার সাইড থেকেই এটা বার করেছে। ওই তো উত্তরপাড়া লেখাও আছে। আর যারা এই বাঁকের মধ্যে যে ঘন্টাগুলো লাগিয়েছে না, ঘন্টার আওয়াজ করে ঝুমঝুম ঝুমঝুম, বেশ হাঁটার তালে তালে ঘন্টাগুলো বাজছে, আওয়াজ হচ্ছে, এইভাবে যারা যাচ্ছে তাদেরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই দেখো রাস্তার সাইডে কীরকম টেবিল পেতে, তার উপর জলের গ্লাস ভর্তি করে রাখা আছে। মানে শুধু জল নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শরবতও আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। তো এইগুলো সাজানো থাকে, আর এখানে এরা বক্স বাজায়, বক্স বাজিয়ে নিয়ে খুব সুন্দর করে মানে সারাটা রাত্রি আনন্দ করতে করতে এই যারা তীর্থযাত্রী যারা যাচ্ছেন তারা সেই উদ্দেশ্যে তাদের সেবা করেন। প্রত্যেকটা বছরই এরকম চলে, আর আমরাও দেখতে আসি। বেশ ভালোই কেটে যায় প্রত্যেকটা শনিবারের রাতটুকুনি শ্রাবণ মাসের। যাদের এই রাস্তার ধারে বাড়িঘর আছে, যারা এইখান আশেপাশ দিয়ে থাকে, তো তাদের কথাটা একবার চিন্তা করো তো, তারা প্রত্যেক বছর শ্রাবণ মাসের এই শনিবারের রাতটুকুনি সারাটা রাত এই ঘন্টা ঝুমুরের এরকম আওয়াজ শুনতে শুনতে তারা রাত পার করে দেয়। এই দেখো কি সুন্দর স্ট্যাচু বানিয়েছে। এবার আমরা আরেকটু এগিয়ে এসেছি এই কোন্নগরের দিকটাতে। এবার এদিকটাতে দেখো কত লোক। এটা এখন আমাদের হিন্দমোটরেই আছি, মানে এই কোন্নগরের দিকটাতে এসেছি, আর দেখো কত লোক রাস্তার দুই সাইডে। এখন কিন্তু অনেক রাত হয়েছে, রাত্রির এখন মোটামুটি 11টা বাজে, কি মনে হবে এখন রাত্রির 11টা বাজে, দুই সাইডে প্রচুর লোক। এবারে আবার গাড়িতে উঠে পড়েছি, এবার যাব বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে যেতেই যেটুক যা দেখানো যায়, এই দেখো এখানে অনেক বড় প্যান্ডেল করা আছে, এখানে অনেক খাওয়া দাওয়া চলছে। ওনারা হাঁটতে হাঁটতে এসে যখন ক্লান্ত হয়ে পড়েন তখন এই সমস্ত জায়গায় খাবার দাবার খান, বিশ্রাম করেন। তাহলে চলো এগুলো দেখতে দেখতে বাড়িতে চলে যাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে তোমার ভিডিওটা দেখো, ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিও দিতে বেশ ভালোই দেরি হয়ে যাচ্ছে, এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড সময়ের অভাব হয়ে যাচ্ছে। ভিডিও তো হয়ে যায় কিন্তু এডিটিং করারই সময় হয় না। যাই হোক, তোমরা এভাবে আমার পাশে থেকো। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও আসোনি, নতুন হয়তো চ্যানেল চোখে পড়েছে, তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো। আজকের মতন রাখি, টাটা।